গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত। তো এই ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়েই চা করলাম, চা খাবো। যে চা নিয়ে চলে এসেছি, চা খাবো। আর এখানে দেখো বিছানাপত্রগুলো সমস্ত কিছু আছে, বিছানাগুলো তোলা হয়নি, চেয়ারের মধ্যে সব রাখলাম। তো বিছানাটাও গোছাতে হবে, বিছানাটাও গোছানো হয়নি। তো চলো আমি চাটা খেয়ে নিই, তারপরে তোমার হয়ে আসছি, দেখে দেখো ভিডিওটা। তো দেখো গাইস, আমার এখন চা খাওয়া হয়ে গেল। তো চা খেয়ে নিয়ে এখন চলে এলাম বিছানাটা তুলতে। তো বিছানাটা তুলে নিই। আর এত পরিমাণে যে গরম পড়েছে কী বলবো, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর এই সকাল থেকে এত রোদের জোর যে কী বলবো। এখন ওই এখন সকাল কটা বাজে, 9:30 নাগাদ হবে। তো আমি ঘুম থেকে উঠলাম 8:30টার সময়, তখন থেকে দেখেছি প্রচুর রোদ, এত রোদের জোর। এখন ওই 9:30 বাজে এখন। তো এত রোদের জোর যে কী বলবো। তো জানলা টানলাগুলো দেখো আমি সব খুলে দিলাম, একটু হাওয়া বাতাস ঢুকে, একটু পরে জানলাগুলো বন্ধ করে দেবো। কেননা একটু বেলা হলে রোদের তাপটা ঢোকে ঘরের মধ্যে দিয়ে, ঘরটা আরও গরম হয়ে যায়। উপরটাতে এমনিতেই খুব গরম, তার মধ্যে আবার জানলা টানলা খুলে থাকলে বেশি গরম হয়ে যায় ঘরগুলো। তো এই কারণে একটু পরে বন্ধ করে দেবো, এখন খোলা থাক। এখন অতটা রোদ মানে রুমে ঢুকছে না, ওই জন্য খোলা থাক, পরে জানলাগুলো সব বন্ধ করে দেবো। তো এদিকে দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার বিছানার চাদরটা একটু ঝেড়ে পেতেও নিলাম বিছানার চাদরটা। তো বিছানাটা একটু গুছিয়ে নিই, বিছানাটা গুছিয়ে নিয়ে আমি যাব। আর ফার্নিচারগুলো সমস্ত মুছতে হবে, ঘরের ফার্নিচারগুলো মানে সমস্ত কিছু মুছে নিই একটু। তো দেখো আমার বিছানা চাদরটা তো পাতা হয়েই গেল। আর চাদরগুলো বালিশগুলো সব গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দিই। আর তোমার দাদাভাই গেছে বাজারে। তো ঘুম থেকে উঠে, আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে সবাইকে। তো তোমার দাদাভাই উঠে বাজারে গেল। আজকে আমার বোন আসবে, ওই কারণেই একটু রান্না বান্না ওকে খেতে বলেছি দুপুরবেলাতে, তার জন্যই আসবে আজকে। তো ওই জন্য তোমার দাদাভাইকে মানে বাজারে পাঠালাম, সবজি বাজারগুলো নিয়ে আসুক, কী কী যেগুলো লাগবে বলে দিয়েছি সেগুলো নিয়ে আসুক, তারপরে আবার মাংস আনতে যাবে। তো দেখো আমার বিছানাটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, করে নিয়ে যে চলে এলাম এখন ফার্নিচারগুলো সমস্ত মুছতে। ফার্নিচার মুছলেও ড্রেসিং টেবিল, আলমারি, মানে এগুলো সব একটু একটু করে মুছে নিই। আলমারিটা এখন মুছি না, আলমারিটা পরে যখন সময় পাই তখন মুছে নিই। তো ড্রেসিং টেবিল, আলমারি প্রতিদিনের যেগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি, তোমরা তো দেখেছো, সেগুলোই মুছে টুছে দিচ্ছি। এগুলো তো প্রতিদিনের কাজ, তোমরা আমার ভিডিওতে দেখতেই পাও। প্রতিদিন আমি কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে করিনি, একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই। একটু দেরি প্রতিদিন ঝাড়া মোছা করলে কী হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঘরগুলো, আর তোরা ধুলো বসবে না, আর জিনিসগুলো নষ্ট হয় না। প্রতিদিনেরটা ঝেড়ে নিলে জিনিসগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর একবারে করতে গেলে কি অনেক খাটালিও পড়ে যায়। তো তাই আমি প্রতিদিনই পরিষ্কার করে নিই। তো দেখো তোমার সাথে কথা বলতে বলতে সমস্ত কিছুটাই আমি ঝেড়ে টেড়ে নিলাম। টিভি, আলমারি, ড্রেসিং টেবিলগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম, ড্রেসিং টেবিলটা করে ঝেড়ে টেড়ে নিলাম। আর আমি এখন ছাদে কাপড় ভিজি, মানে কাপড় কেচে রাখতে পারলে কেচে রেখে দিলাম কাপড়গুলো। কিছু কাপড় ছিল, বিছানার চাদর টাদরগুলো ছিল, সেদিন উঠিয়েছিলাম, কাচা হয়নি। মানে একবারে বেশি করে না হলে ওয়াশিং মেশিনে কাচা যায় না, তার জন্য জড়ো করে রেখে দিয়েছিলাম। তো তোমার দাদাভাই জামা কাপড় আছে, বিছানার চাদরগুলো সমস্ত কিছু, ওগুলো রাখতে পারলে কেচে রেখে দিলাম। তো ওগুলো মেলা হয়নি, তো আগে ভাবলাম নিচটা পরিষ্কার করে নিই। এদিকে দেখো কাজের দিদিও চলে এসছে, কাজের দিদি ঘরটার মুছে চলে গেছে। তো এদিকে দেখো সমস্ত কিছু আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম এই ঘরে বিছানার উপরে। তো ওইগুলোই সব এখন নামিয়ে নিচ্ছি ঘর থেকে, কারণ এই ঘরের বিছানার চাদরটাও আমার ঝাড়তে হবে। এই ঘরে অবশ্য কেউ শয় না, তাও একটু বিছানার চাদরটা ঝেড়ে নেবো। তো যাই হোক, তো এই ঘরে দেখো সমস্ত কিছু বিছানার চাদরটা ঝেড়ে নিই, বিছানার চাদরটা ঝেড়ে বারান্দায় চলে এলাম। তো চলো আমি সমস্ত কিছু করে নিই, দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো দেখো গাইজ, এখন আমি নিচটা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর কাজের দিদিও তো কাজ করে দিয়ে মানে চলে গেছে। এখন মানে উপরটাও সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, নিচেটাও মোছা হয়ে গেছে মনে হয়, দেখিনি। আমি ছাদে চলে এলাম কাপড়গুলো মিলতে, তো মনে হয় নিচটাও মোছা হয়ে গেছে। অনেকক্ষণই কাজের দিদি এসছে, তো বাসন মাজলো আর ঘরগুলো মুছে টুছে মানে ঝাঁটা টাটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে গেছে। তো আজকে ভালোই হলো, সকাল সকাল কাজগুলো হয়ে গেল, কেন আমার বোনও আসবে। তো ওই কারণে সকাল সকাল কাজ হয়ে গেলে ভালো হবে, আমিও রান্নাঘরে রান্নাগুলো করতে পারবো, কাটাকুটিগুলো করে দিতে পারবো সমস্ত কিছু। তো এখন করবো না, এখন এই বিছানা, এখন এই যে কাপড়গুলো মিলে দিয়ে আমি এখন যাব স্নান করতে, স্নান করে পুজোটা করে নেবো। আর তোমার দাদাভাই বাজার থেকে চলে এসছে। তো তোমার দাদাভাইকে বললাম একটু কচুরি আনতে, বোন এখানে এসে খাবে, ওই জন্য একটু কচুরি আনতে বললাম, কচুরি জিলিপি এসব আনতে বললাম। আর ওই জন্য আমরা খাবো। তো আগে আমি এই কাপড় চোপড়গুলো মিলে পরে স্নান করে পুজো করে তারপর খাওয়া দাওয়া করবো। তো বোনের আসতে এখন দেরি আছে, ওকে ফোন করেছিলাম, ও বললো ওই 11টা 11:30 নাগাদ আসবে। তো এলেই আমি খাওয়া দাওয়া করবো।
তো খাওয়া দাওয়া করে তারপর রান্নার দিকে যাব। তো আসুক ততক্ষণ আমি রান্নাগুলো মানে বসাবো যদি না আসে। তো তো দেখো আমার সমস্ত কাপড়গুলো মেলাও হয়ে গেছে। তো চলো পরে আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো এই যে দেখো আমি স্নান করা আমার হয়ে গেল, সমস্ত ঘরের কাজকর্ম গুছিয়ে টুছিয়ে এখন আমি স্নান করে নিলাম। আর দুটো মাথায় শ্যাম্পু করে স্নান করলাম। মানে এত ঘাম হচ্ছে যে মানে সপ্তাহে 2 দিন 3 দিন করে মাথায় শ্যাম্পু করতে হচ্ছে, এত পরিমাণে মাথায় ঘাম হচ্ছে। আর তেমনি মানে একটা গন্ধ বাজে ছাড়ে, ওই জন্যই শ্যাম্পু করে নিলাম আজকে। তো শ্যাম্পু করলাম। এখন দেখো আমি ঠাকুরকে চলে এলাম ঠাকুর ঘরে। তো ঠাকুরের পুজো করবো এবারে। তো এই যে গোপালটাকে আমি স্নান করিয়ে দিলাম, গোপালটাকে স্নান করিয়ে এই যে গোপালকে পোশাকটা পরিয়ে দিচ্ছি। আর এখানে আমার কি হয়েছে জানো, আজকে দুটো মানে পোশাক ছিল, তো দুটো পোশাকই নামিয়ে দিয়েছি। একটা ধোয়া ছিল, একটা গোপালকে পরানো ছিল। তো আমি বুঝতে পারিনি কোন পোশাকটা গোপালকে পরানো ছিল। ওই কারণে কী করি জানো তো, মানে যে গোপালের কালকে পোশাকটা পরেছি সেই পোশাকটাই আবার আজকে পরিয়ে দিয়েছি। পরে আমার মানে যখন ভিডিওটা আমি দেখছিলাম তখন আমি মানে এডিট করতে বসলাম, তখন আমি দেখছি যে না, ওই পোশাকটা তো পরানো ছিল না, ওই পোশাকটা মানে যেটা পরানো ছিল সেটাই আমি পরিয়ে দিয়েছি ভুল করে। তো আর কি করা যাবে, এখন আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখছি, তো কিছু আর করার নেই। তো যাই হোক, এই কাঁচা পোশাকটা আমি আবার কেচে দিয়ে ধুয়ে মিলে দিয়েছি। তো কী করবো, এদিকে দেখো এই ফুল তুলে নিলাম ওই গাছের থেকে। তো গাছের থেকে ফুল এনে ঠাকুরকে দিয়ে দিচ্ছি। ফুল বলতে সাদা ফুলগুলো নয়, এই কলকে ফুলগুলো ছিল আর এই টগর ফুল, চাপা টগর, সেগুলোই মানে তুলি। আর সাদা ফুলগুলো কিনে নিয়ে আসে তোমার দাদাভাই। তো ওই ফুল দিয়ে এখন আমাদের কলকে ফুলগুলো ভালোই ফুটছে। তো দেখো সেগুলোই মানে কলকে ফুল মানে মানে টগর ফুল, এগুলো দিয়ে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। এদিকে একটু ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে শঙ্খ টঙ্খ বাজিয়ে তাড়াতাড়ি পুজোটা করে নিচ্ছি। তারপরে আবার নিচে যাবো, এখনও বোন আসেনি। তো বোন এলে খাওয়া দাওয়া করবো। তো এটা আমার হয়ে গেলে নিচে যাই, দেখি রান্নাটা একটু মানে কিছুটা এগিয়ে দেখ। তো এই যে আমার পুজো হয়ে গেল। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে গাইস আমার এখন পুজো হয়ে গেল। তো তোমাদের এবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলাম। তো চলো আবার পরে আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো এই যে তোমার দাদাভাই বাজার করে নিয়ে এসছে, মূলো, লাউ ডাঁটা, এদিকে বেগুন, এদিকে ঝিঙে, সমস্ত কিছু নিয়ে এসছে। তো এই যে গাইস আমাদের খাওয়া দাওয়া, আমার টিফিন করা হয়ে গেছে আর বোন চলে এসছে এদিকে। তো আমরা টিফিনে কচুরি করলাম আর চপ জিলিপি এসব খেলাম। এদিকে দেখো আমি লাউ ডাঁটার চচ্চড়িটা বসিয়ে দিলাম, বেগুন আলু মূলো সব দিয়ে লাউ ডাঁটার চচ্চড়ি। আর এদিকে ঝিঙে আলু পোস্ত করব, তার জন্য ঝিঙে আলু পোস্ত কাটা হয়ে গেছে। ওদিকে ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে এই যে লাউ ডাঁটার শাক দিয়ে পোস্ত করব, তার জন্য একটু ধুয়ে রেখে দিলাম এটা। তো এটা একটু কুকারে দেবো, কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেবো, নাহলে সেদ্ধ হতে চায় না, ভালো লাগে না সেরকম। একটু সেদ্ধ করে নিই। আর এখানে পোস্ত একটু বাটবো, পোস্ত আছে, পোস্তটা বাটতে হবে। তো আগে আমি লাউ ডাঁটাটা সেদ্ধ করতে দিয়ে দিই কুকারের মধ্যে। তো ভাতটা ফুটিয়ে রেখে দিয়েছি, ভাতটা পরে করব, এখন ভাতটা করবো না। আর এদিকে দেখো সর্ষেটা আমি বেটে নিলাম, একটু বেশি করে বাটলাম, রেখে দেবো আবার। তো মিক্সিতে যেহেতু একটু বাটা যায় না। এদিকে দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে মায়ের জন্য একটা ডিম বসিয়ে দিয়েছি। এদিকে মাংসর আলু কেটে রাখলাম, তো পটলগুলোকে ভেজে নিই। আর এদিকে লাউ ডাঁটার চচ্চড়িটা আমার হয়েও গেছে। আর এদিকে দেখো তোমার দাদাভাই মাংসটাও নিয়ে চলে এসে, মাংসটা ধুতে হবে। তো মাংসটা ধোবো। এদিকে আমার বোন এসেছে, বোন এখন মানে মশলাগুলো সব রেডি করে দিচ্ছে একটু। তো মশলাগুলো রেডি করে দিই। এদিকে টমেটোগুলো কাটতে হয়, মাংসতে দেবো। এই যে বোন এখানে আছে আমার সাথে, একটু রান্না করে। ওই রসুন আদা এগুলো সব একটু ছুলে দিলে, ওগুলো পেস্ট করবো একটু। টমেটো কেটে দিল বোন, পেঁয়াজ কেটে দিল, এগুলো সব কেটে দিল। এদিকে দেখো আমার পটল ভাজাটা হয়েই গেছে। তো পটল ভাজাটা নামিয়ে নিলাম। আর নামিয়ে নিয়ে এদিকে আমি ঝিঙে আলু মানে পোস্তটা বসিয়ে দিলাম। তো জল দেবো না, ওই ঝিঙে আলু জলেই সেদ্ধ হয়ে যাবে, ওটা জল বেরোবে ঝিঙেতে। তো এটা এদিকে দেখো মশলাটাও আমার বোন রেডি করে দিল। তো মশলাটা বেটে নিই, কেন ঘন ঘন খুব লোডশেডিং হচ্ছে, কখন যে লোডশেডিং হয়ে যাবে মিক্সিতে বাটা যাবে না, তার জন্য সব এক করে বেটে রেখে দিচ্ছি। তো এদিকে দেখো পোস্তটা বেটে নিলাম, পোস্তটা আগে বাটলাম। তো পোস্তটা বেটে নিয়ে এদিকে দেখো শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, সব জল ঝরাতে দিলাম। দেখো কতটুকু হয়ে গেল, কতটা মানে এক কুকার হয়ে গেছিলো। তো সেদ্ধ করতে দিয়ে একটু হয়ে গেল। এটা একটু পোস্ত দিয়ে করব, পোস্ত দিয়ে করলে লাউ শাকেরটা ভালো লাগে খেতে, তাই করবো। এদিকে মাংসটাকে ধুয়ে নিয়ে এলাম, ধুয়ে নিয়ে এসে রেখে দিলাম এখানে মাংসটা। তো চলো রান্নাটা করে নিই, দেখতে থাকো ভিডিওটা। তো এই যে আমি ওইদিকে রান্নাগুলো পোস্তটা ওদের দাও, এখন আমি ফাঁকে রসুন আদা মাংসের মশলাটা মানে বেটে রেখে দিলাম, একটু বেশি করে বেটে দিলাম, থাকলে পরে আবার করবো। তো একটু বেশি করে বেটে নিচ্ছি মশলাটা। তো মশলাটা আমি বেটে নিই।
তো এই যে আমার মশলাটা এখন বাটা হয়ে গেল, তো এখন মিক্সিটা তুলে রেখে দিচ্ছি আর একটু মুছে নিই মিক্সিটা, মশলা বাটতে বাটতে একটু নোংরা হয়ে যায়, তাই একটু মুছে নিয়ে মিক্সিটা সরিয়ে রেখে দিই। আর এখানে রান্নার জায়গাটা আমার এত মানে অগোছালো হয়ে আছে না, মনে হচ্ছে এগুলো কখন সরাই, তাই মিক্সিটা বেটে পরে মিক্সিটা একটু সরিয়ে রেখে দিলাম। আর এদিকে রান্নার জায়গাটা রান্না হোক, তারপরে আমি সব একটা করে গোছাবো, এত মানে অগোছানো হয়ে আছে কিছু বলার নেই। তো যাই হোক, মিক্সিটা আমি বসলে আর ফ্রিজে মানে যেগুলো বাইরে ছিল সেগুলো আমি ফ্রিজে এখন ঢুকিয়ে রেখে দিলাম, এক একটা করে গুছিয়ে রেখে দিই। ওদিকে ততক্ষণে মানে পোস্তটা হোক, তারপর আমি এদিকে মাংসটা বসাবো। তো এদিকে আমি তাই করছি, একটা করে সব গুছিয়ে গুছিয়ে ওগুলো মানে রাখছি। এদিকে মানে এই স্ল্যাবটা পুরো অগোছালো হয়ে আছে, আর এখানে সব কিছু থাকলে না মানে কাজ করা যায় না, প্রবলেম হয় খুব। তো এদিকে আমার দেখো ওইদিকে মানে পোস্তটা আমার হয়ে এসছে, তো পোস্তটা হয়ে গেলে পোস্তটা করে নেবো। আর এদিকে দেখো পেঁয়াজগুলো রেখেছি, পেঁয়াজগুলো কাটবো, মাংসতে দেবো, তার জন্য পেঁয়াজগুলো কাটবো। তো ওই কারণে আমি ততক্ষণে পোস্ত রয়ে দাও। তো এদিকে আমি মাংসর পেঁয়াজগুলো কেটে নিই, মাংসের পেঁয়াজগুলো কেটে নিই মাংস। আর এই রান্নাঘরে এত গরম লাগছে না যে কি বলবো, রান্নাঘরে মানে এক সেকেন্ড থাকা যাচ্ছে না, এত লাইটটা এত বিরক্ত করছে না, মাঝে মাঝে আসছে যাচ্ছে, এত লাইটটা ডিস্টার্ব করছে। তো ওই কারণে আমি আজকে তাড়াতাড়ি করে মশলাগুলো সমস্ত কিছু বেটে নিলাম, যদি লোডশেডিং হয়ে যায় তাহলে এত মশলা বাটা যাবে না। তো যাই হোক, মশলাগুলো সব বাটা হয়েও গেছে আমার, বেটে রেখে দিলাম। এদিকে পেঁয়াজগুলো কেটে নিই, তাহলে মাংসটা বসিয়ে দেবো। আর এদিকে তোমার দাদাভাই একটু বেরোলো, এখন ওই 12:30 নাগাদ বাজে, অনেক বেলাও হয়েছে, 12:30 অনেকটা হবে, অনেক বেলায় হয়েছে। তো আমরা এখন তো খাবো না, সেই 2:30-3টের সময় খাবো। তো এই তো 11-11:30 সময় আমরা টিফিনই করলাম, কচুরি তরকারি মানে মুড়ি, তারপরে চপ জিলিপি এসব মানে জলকা টিফিন করলাম। তো বেশি কিছু খাইনি, দুটো করে মানে কচুরি খেয়েছি আর একটু করে মুড়ি খেয়েছি। তো দেখো পেঁয়াজগুলো কেটা হয়ে গেল, তো চলো রান্নাটা করে। তো দেখো আমি এখানে আমার মশলাটা বেটে নিলাম, আদা রসুন পেঁয়াজ টমেটো সব এটা পেস্ট করে রেখে দিলাম। এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা করবো। আর এদিকে যে পেঁয়াজগুলো কেটে নিলাম, আর এদিকে আমি শাকটা বসাবো। তো ঝিঙে পোস্তটা মানে চাপিয়েছি, ঝিঙে পোস্তটা নামিয়ে নিই, তারপরে শাকটা করে মাংসটা করবো। শাকটা আমার হয়নি, মনে ছিল না, তো শাকটা করে নেবো। শাকটা তো বেশি করতে সময় লাগবে না, শাকটা ওই সেদ্ধ করাই আছে, তো ওটা তেলে দিয়ে একটু পোস্ত দিলে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তো এদিকে মানে ঝিঙে আলু পোস্ত করছি, তো আলুগুলো কোনো মতেই সিদ্ধ হতে চাইছে না, কতক্ষণ ধরে আমি পোস্তটা বসিয়েছি, তো আলু সেদ্ধ হতেই চাইছে না। আর মা কেটেছে তো একটু বড় বড় করে কেটে দিয়েছে, আরও সেদ্ধ হতে অসুবিধা হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো আমার ভাতটা আমি নামিয়ে নিচ্ছি, ততক্ষণ ঝিঙে আলু পোস্তটা হোক। তো ভাতটা আমি গড়িয়ে নিচ্ছি, তো ভাতটা গড়িয়ে নিয়ে আর এদিকে ভাতটা উপরও দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো আমার মানে পোস্তটা হয়ে গেছে, পোস্তটা হয়ে গেলে পোস্তটা নামিয়ে দিলাম। এদিকে মায়ের ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি ডিমটাও। আর এদিকে আমি এখন মানে ইয়েটা শাকটা করে নেবো। তো ঝিঙে আলু পোস্তটা নামিয়ে নিই, ঝিঙে আলু পোস্তটা নামিয়ে নিয়ে আমি শাকটা বসাবো। তো এদিকে দেখো আমি ঝিঙে আলু পোস্তটা একটা জায়গার মধ্যে ঢেলে রেখে দেবো, না মায়ের জন্য আলাদা তুলে রেখে দিলাম। তো এদিকে আমি শাকটা করে নেবো। তো এদিকে শাকটা করে নিই, তা মাংসটা বসাবো। তো শাকটা করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছি, দেখতে থাকো। তো এই যে গাইস আমার এখন মানে সমস্ত তরকারি হয়ে গেলো, শাকটাও করে নিলাম, পোস্তটাও নামিয়ে দিলাম, এখন মাংসটা করব। তো মাংসটা করব, তেল নেই কৌটোটাতে, তেল একটু ছিল যেটা ঢেলে দিয়ে দিলাম। আর এই কৌটো থেকে মাংসের জন্য আবার ঢালবো, কৌটোটা ধোবো একটু। তো এটা এখান থেকে মাংসের জন্য একটু তেল দিয়ে দিই, তো মাংসটা করে নিই। আর এই কিছু বাসনগুলো ছিল সেগুলো আমি একটা করে ধুয়ে নিচ্ছি, তো ওখানে তেলটা গরম হোক, কারণ অনেকগুলো বাসন জমে যায়, এমনিতে 1 গামলা বাসন আমি এখন সকাল থেকে ধুচ্ছি, তো ওই জন্যই। আর একটা করে ধুয়ে রেখে দিলে আমারই সুবিধা হবে। তো চলো এই মাংসটা রান্না করে নিই, দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো এই যে গাইস আমার এখন ভাতটা উপর দিয়ে দেওয়া হয়ে গেছে, এখানে ভাতটা উপর দিয়ে দিলাম, ফ্যানটা ঝরুক। এদিকে কড়াইয়ে তেল বসে দিয়েছি মাংস করবো বলে, এর আলু টমেটোর পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিলাম। আর এদিকে সমস্ত সবজি হয়ে গেছে, মানে ঝিঙে আলু পোস্ত, শাক ভাজা, এদিকে লাউ ডাঁটার চচ্চড়ি, পটল ভাজা, সমস্ত সবজি আমাদের হয়ে গেছে। মায়ের জন্য সব আলাদা আলাদা লঙ্কা ছাড়া তুলে রেখে দিলাম, আর আমাদেরগুলো একটু করে লঙ্কা দিলাম। তো এদিকে চলো মাংসটা করে নিই, দেখতে থাকো ভিডিওটা তোমরা। তো এই যে গাইস এখন আমি মাংসটা করে নিচ্ছি। তো তেলটা তো গরম হয়ে গেছে, তো এই যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিই, আর আলুটাও সাথে সাথে দিয়ে দিই। তো আগে আলুটা ভাজতে ভুলে গেলাম, মানে তুলে রাখতাম, তো পেঁয়াজটার সাথে আলুটা দিয়ে দিই, চিকেন তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো আমি রান্নাটা করে নিই, তোমাদের দেখতে ভিডিও। আর
আর এদিকে ততক্ষণে মাংসটা মানে কষাতে থাক, ততক্ষণ আমি অনেকগুলো বাসন আছে সেগুলো ধুয়ে মিক্সির বাটি ঘাটিগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়ে নিই। আর এখানে আমার বোন দাঁড়িয়ে আছে, বোন আর আমি কথা বলছি দুজন মিলে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আর আমি এদিকে বাসনও ধুচ্ছি আর রান্নাও করছি একদিকে। তো চলো আমি বাসন টাসন ধুয়ে নিই, তোমরা দেখতে থাকো, পরে আবার আসছি। এই যে গাইস মাংসের লুকটা তোমরা দেখে নাও, মাংসটা কষাচ্ছি, তো একটু কষানো হোক তারপরে জল দেবো। তো চলো আমি মাংসটা করতে থাকি। এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে, তোমাদের রান্নাগুলো আবার দেখিয়ে দিই। ভাত হয়ে গেছে, এদিকে এই যে সমস্ত সবজিগুলো হয়ে গেছে, আর রান্নাঘরের অবস্থা দেখো আমার কি হয়ে আছে, দেখতে পাচ্ছ তো। এগুলো সমস্ত পরিষ্কার করতে হবে। আর এই মশলাটা একটু বেঁচে গেল, এটা ফ্রিজে তুলে রেখে দিই, তো এটা অন্যদিন করা যাবে। আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিই, তো অনেক কাজ মানে মাংসটা চাপিয়ে দিই, তারপর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তারপরে আমি একটু স্নানে যাব, মানে গাটা ধোবো একটু, একবার তো স্নান করা হয়েছে, তার সত্ত্বেও আবার গাটা ধোবো। তো ফ্রিজে এই মশলাটা রেখে দিলাম, তো অন্যদিন করা যাবে। তো চলো আমি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করি নিই, মাংসটাও জল দিয়ে দিই। আর কি অবস্থা হচ্ছে তো রান্নাঘরে, মনে হচ্ছে কখন রান্নাঘরটা পরিষ্কার করি। তো যাই হোক, এদিকে মাংসটা ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দিই। তো চলো পরে আসছি। এই যে গাইস মাংস দেখো জলটা দিয়ে দিলাম, এই যে মাংসটা যতক্ষণ আস্তে মানে গ্যাসটা কম করে দিলাম, লো ফ্লেমে করে দিলাম। তো এটা আস্তে আস্তে সেদ্ধ, আলুগুলো আছে, চিকেন তো সেদ্ধ তো সময় লাগবে না, আলুগুলো আছে। তো দেখো মাংসটা জল দিয়ে বসিয়ে দিলাম, এদিকে রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিলাম। তো গ্যাসটা হালকা করে মুছে দিলাম, পরে আবার সব গ্যাস ট্যাসগুলো মুছবো, তো এখন আর মুছলাম না। এদিকে মা খেতে বসে গেছে, মা মানে এখন 1:30 বাজে দুপুর, তো মা খাচ্ছে। আর এদিকে এই যে পোস্ত তরকারি সবজি, এদিকে ভাত সমস্ত কিছুই নামিয়ে নিলাম, তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। চলো মাংসটা হতে থাক, আমি এই যে বাথরুমে যাব, নাইটি নিয়ে এসেছি, তো চলো পরে আসছি। তো এই যে গাইস আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি, এখন 2:45 বাজে। তোমার দাদাভাই মাত্র বাড়ি এলো, এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, তোমার দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে, আমি আর আমার বোন খাচ্ছি। তো এদিকে পাঁপড় ভাজা একটু করে নিলাম, আর এদিকে বোনকে বলছি তুই বস, আমি একটু ক্যামেরা করি দেখিয়ে দিই। তো চলো আমরা খেয়ে নিই। এই যে গাইস আমিও এখন খেতে বসে গেলাম, তোমার দাদাভাই বোন তো বসছিলো, তো আমি ক্যামেরা করছিলাম, তো এই যে আমিও খেতে বসে গেলাম। আর আমরা খেয়ে খাওয়া দাওয়া করে নিই। আর তোমার দাদাভাই খালি গায়ে দেখছো বসে আছে, একটু গেঞ্জিও পরেনি। তো চলো আমরা খেয়ে দিয়ে নিই, পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 8:30 নাগাদ বাজে। আমার এই বোন 8টা নাগাদ বাড়ি চলে গেলো, তো চা খেলো, মুড়ি খেলো, মুড়ি খেয়ে বাড়ি গেলো। তো আমি এখন সেই দুপুরবেলা থেকে কাপড়গুলো পড়েছিল, আজকে গোছানো হয়নি, আজকে অনেক লেট করে খাওয়া দাওয়া হয়েছে, খেতে খেতে প্রায় 3:30টার মতো বেজে গিয়েছিলো, তাই গোছাতে সময় পাইনি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, শুয়েছিলাম। তো এই কাপড়গুলো দেখো এখন আমি গোছাতে চলে এলাম। তো এখন তো শুধু রুটি করলাম, মাংস আছে, ওই মাংস দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে, তো রুটিটা শুধু করে নিলাম। এদিকে দেখো তোমার দাদাভাই সমস্ত জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিলাম, আর এদিকে বিছানার চাদরটা ছিল সেটাও গুছিয়ে আমি ড্রয়ারে রেখে দিলাম। এদিকে তোমার দাদাভাই সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে ওর আলমারিতে তুলে দেবো জামা কাপড়গুলো। আজকে অনেক কাপড়ও কাচা হয়েছিল, তোমরা দেখেছিলে তো। তো যাই হোক, এখানে বলি আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবো, লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, আমার পাশে থেকো। আমার চ্যানেলে মানে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেগুলো একটু কমেন্টে জানিও, তাহলে আমি আরও উৎসাহ হবো, ভিডিও দিতে ভালো লাগবে আমার। তো যাই হোক, দেখো আমার সমস্ত কিছু এখানে কাপড়গুলো গোছানো হয়ে গেল, কাপড়গুলো গুছিয়ে আমি সব কিছু জায়গায় জায়গায় রেখে দিলাম। তো এবার আমি ঠাকুরকে শয়ন দেবো, নাইটিটা ছাড়বো, এই ঠাকুরকে একটু শয়ন দেবো, নাইটি ছেড়ে একটু গায়েটায় জল ঢালবো, জল মানে তার আগে ঘর লুট ছাঁটটার দিয়ে একবারে যাবো, তারপরে ঠাকুরকে শয়ন দেবো। তো এদিকে দেখো ওই কাপড়গুলো গুছিয়ে, এদিকে আমি আনলাইন যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি। তো ঘরগুলো আমার সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে ঝাড় দিয়ে আমি নাইটি ছেড়ে আবার আমি যাবো ঠাকুরকে শয়ন দিতে। তো চলো এখানে ভিডিওটা এন্ড করবো, পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।